আবারও সক্রিয় মৌসুমী বায়ু নতুন করে ফের টানা 5 দিন বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী 24 ঘন্টায় নতুন করে তৈরি হতে পারে নিম্নচাপ, যার ফলে একাধিক জেলায় ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টির পাশাপাশি 30 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আগামী শুক্রবার পর্যন্ত সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের 2 জেলাতে একেবারে হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। এইদিকে গত কয়েকদিনের ঝাড়খণ্ডের অতিবৃষ্টির জেরে ঘাটাল সহ পশ্চিম মেদিনীপুরে বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। পাশাপাশি ডিভিসি থেকে জল ছাড়ার কারণে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। ফের ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, বুধবার থেকে বৃষ্টি বাড়তে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টি হবে রথের দিনেও। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী রবিবার পর্যন্ত টানা বৃষ্টি চলবে। বুধবার ভারী বৃষ্টি হতে পারে হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমান জেলায়। বুধবার দক্ষিণবঙ্গের প্রতিটি জেলায় হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। বুধবার ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি রয়েছে পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলায়। 29 জুন পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি, কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা হাওয়াই বইতে পারে। বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান জেলায়। আগামী শুক্রবার ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, 2 বর্ধমানে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। অর্থাৎ রথযাত্রার দিনেও ভিজবে দক্ষিণবঙ্গ। আগামী 2 দিন পশ্চিমবঙ্গ, উড়িষ্যা উপকূলে ঘন্টায় 35 থেকে 45 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া এবং ঘন্টায় 55 কিলোমিটার অবধি ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনা। ওই 2 দিন মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করার নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এদিকে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের কিছু অংশে ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। এছাড়া বাকি দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় সতর্ক না থাকলেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর শুক্র, শনি ও রবিবারেও উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, উত্তর দিনাজপুরের কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি সহ 2 পরগনাজ, 2 মেদিনীপুর, 2 বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়া সমস্ত জেলাতেই থান্ডারস্টর্ম উইথ জাস্টি উইন্ড স্পিড 30 to 40 km/h। সমস্ত জেলাতেই হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। আগামীকাল অর্থাৎ 26 তারিখ ভারী বৃষ্টির সম্ভাবনা হুগলি ডিস্ট্রিক্ট, যেখানে 7 থেকে 11 সেন্টিমিটার অবধি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। বাকি সাউথ 24 পরগনাজ, ইস্ট মেদিনীপুর এবং ওয়েস্ট মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়া জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ বুধবার এবং বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এদিকে আবারও 27 তারিখ দক্ষিণবঙ্গের যে জেলা, বিশেষ করে ঝাড়গ্রাম জেলা, পুরুলিয়া সঙ্গে বাঁকুড়া, এই জেলাগুলির উপর বিশেষ নজর রয়েছে, যেখানে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে হলুদ সতর্কতা জারি করেছে। 7 থেকে 11 সেন্টিমিটার অবধি বৃষ্টি হতে পারে এই জেলাগুলির জন্য। এদিকে উত্তরবঙ্গের যে জেলা, বিশেষ করে জলপাইগুড়ি, সেখানে 7 থেকে 11 সেন্টিমিটার অবধি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বাকি যে 2 জেলা, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলাতেও ভারী বৃষ্টি রয়েছে।
সতর্কতা আপডেট রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। আগামী 28 এবং 29 তারিখ উত্তরবঙ্গের যে জেলা, বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এই 5টি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা, যেখানে 7 থেকে 11 সেন্টিমিটার অবধি বৃষ্টিপাতের আপডেট রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে ইতিমধ্যে হলুদ সতর্কতা জারি করেছে এই জেলাগুলির জন্য। এই হলো উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের জেলা জুড়ে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। আজ এই অবধি আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ফিরে আসছি পরের ভিডিওতে। আর এই ভিডিওটা যদি আপনাদের হেল্পফুল মনে হয়, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন। তাহলে সবার প্রথমে আবহাওয়া সংক্রান্ত ভিডিওর নোটিফিকেশন চলে আপনার কাছে খুব সহজে। আর আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন, অবশ্যই জেলাটির নাম কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না। আজ এই অবধি, ধন্যবাদ।